শীতকালে দুপুরে যদি ধোয়া ওঠা ভাতের সাথে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হয়, তাহলে তো খাওয়াটা পুরো জমেই যায়, তাই না? আর শীতকালে ফুলকপি ছাড়া তরকারি নিজেকে তো বাঙালি বলে মনেই হয় না বাপু। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মমিতাস ড্রিম। আজকের রেসিপি ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল। এখানে মাছগুলো ভালো করে ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে নিচ্ছি, আর কেটে রেখেছি ফুলকপি ও আলু। কড়াই গরম করে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে এলে মাছগুলো ভেজে নেব। মাছগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি। খুব একটা কড়া করে মাছ ভাজার দরকার নেই। ওই তেলেই এবার ফুলকপিগুলোও ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হতে হতে চলো চটজলদি একটা মশলা বানিয়ে নিই। একটা বাটিতে সামান্য হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে মিক্স করে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে ওই তেলে আলুগুলোকেও ভেজে নেব হালকা করে। কড়াইতে আরও সামান্য তেল দিয়ে দেব। তেল গরম হয়ে এলে ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, সামান্য গোটা জিরে। দিয়ে দেব 1.5 চামচ আদা বাটা আর কয়েক টুকরো টমেটো। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোর অর্ধেক অংশ রান্নায় ব্যবহার করছি। টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য আমি নুন দিয়ে দিলাম। আমি নুনটা অ্যাডজাস্ট করে নিচ্ছি, তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিও। টমেটো গলে এলে দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা মশলাটা। মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না তেল বেরিয়ে যায় তা মশলা থেকে। এই শীতকাল এলেই না ফুলকপির এত ধরনের আইটেম বানিয়ে খেতে ইচ্ছে করে, কী আর বলবো তোমাদের। এই যেমন ধরো কলিফ্লাওয়ার 65, ফুলকপির রেজালা, ফুলকপির পকোড়া, আরও অনেক কিছু। যাই হোক, যেটা বানাচ্ছি এখন সেদিকে মন দিই, তাই না? ভালো মতো কষিয়ে নিয়ে দিয়ে দেব ফুলকপি ও আলুগুলো। দু থেকে 3 মিনিটের মতো কষিয়ে সামান্য জল অ্যাড করে দিয়ে দেব কয়েক টুকরো চেরা কাঁচা লঙ্কা। এবারে ঢাকা দিয়ে সবজিগুলোকে আমি সেদ্ধ করে নেব। সবজি সেদ্ধ হয়ে এলে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো, আর নামানোর আগে দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো, অল্প চিনি আর ধনেপাতা কুচি। তাহলেই তৈরি খুব কম সময়ে ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল। খাবারটা খুব সাদামাটা হলেও খেতে কিন্তু অপূর্ব লাগে। শীতের দুপুর পুরো জমে যাবে যদি দুপুরের মেনুতে থাকে এই মাছের ঝোলটা।
যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে যেও। আর এমন নতুন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ভালো থাকো, সুস্থ থাকো আর সবাইকে ভালো রাখো। দেখা হবে নতুন এক ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।